নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতের সকালে এই যে ওঠাটাই হচ্ছে একটু চাপ, তারপর উঠে গেলে আর কিছু মনে হয় না। তো চলো এবার সকাল থেকে কাজ শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো চলো তোমাদেরকে আমার বাড়ির যে গাছগুলো সেগুলো দেখাই। চলো গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখো গাছগুলো শীতকালে এগুলো লাগিয়েছি। আমি সব নাম বলতে পারবো না, সব জানি না নামগুলো। এই যে দেখো, এইটা হচ্ছে পিটুনিয়া, কি সুন্দর কালারটা এসছে দেখো, খুব সুন্দর। এটা মাঝখানে একটা সাদা দাগ থাকে, ওটা হয়নি, তো ওটাও দেখতে খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে এটা গোলাপ, এখনও কুড়ি আসেনি, তো মনে হচ্ছে যেন আসবে। এই যে দেখো গাঁদাগুলো লাগিয়েছি, কিছু গাঁদা আমার এবারে ভালো হয়নি, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। দেখো এটা চন্দ্রমল্লিকা বটে, আর এটা হচ্ছে ডিসেম্বর। এইটা নতুন পাতা দেখো যাচ্ছে। এই যে এখানে একটা গোলাপের চারা লাগানো আছে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা বটে। তো দেখি কি আসছে। এগুলো সব গাঁদা, আরও কিছু গাঁদা ছিল দেখো, ওটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে রক্ত গেঁদা, দেখো কি সুন্দর ফুলগুলো ফুটছে। আর এখানে লেবু গাছটা পাতাগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে গজাবে। তারপর যদি লেগে যায় তাহলে ভালো, নাহলে নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। তো চলো জল দিয়ে দিই। দেখো গাছগুলোতে জল দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। আজকে দেখো সকালে জলখাবারে আছে এই যে মুড়িতে মাখিয়ে নিয়েছি চানাচুর, পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, গাজর কুচি, একটু শসা, আর এখানে আছে গুড় আর মুড়ি। কে খেতে কারা বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। শীতের প্রথম গুড় আগে খাচ্ছি। চলো তাহলে খেয়ে নিই, তারপর আসছি। চলে এলাম, দেখো কাজ কমপ্লিট সব। এবার রান্নায় যাব, দুপুরে রান্না আয়োজন করতে হবে রান্না। তো চলো সব কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি, আর এই যে ঘর মোছা আরে সব কমপ্লিট। এই যে দেখো ঘর আরে সব মুছে নিয়েছি। এবার স্নান সেরে পুজো দিয়ে তারপর রান্নায় যাব। রান্নার আয়োজন আজকে হচ্ছে এই যে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর সব, এখানে আলু কাটা আছে ফুলকপির জন্য, এটা হবে একটা তরকারি। আর এখানে হবে শিম ভাজা, ওটা ভেন্ডি আলু ভাজা। এখানে মশলা করা আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করা আছে। চলো আগে রান্না করে নিই, তারপর স্নানে যাব, তারপর পুজো দেব। চলো
কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এই যে শিম ভাজা করবো, এবার শিমটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ব্যাস, এরটা তো আর কিছু যাবে না, নুন আর হলুদ দিলেই হবে। এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ঢাকা দেবো, তারপর আসছি। একটু হালকা জল দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হবে না। শিম তোমরা প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর ভাজতে পারো, ওটাও বেশ ভালো লাগে খেতে। আমি আজ এরকম করেই করলাম, এটাও খেতে ভালো লাগে। শিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, না দিতেও পারো, এটা তোমাদের নিজেদের ইচ্ছে। নামিয়ে নেব। এবার ফুলকপিটা করবো, তার একটু ছানা দিয়ে করবো। দেখো, এটা বাড়িতেই বানানো ছানাটা, একটু বল বল পাকিয়ে নিয়েছি, একটু ভেজে তুলে রাখবো, তারপর ফুলকপিটা দিয়ে রান্না করবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো। এই যে বলগুলো পাকিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। এবার ফুলকপিটা দিয়ে দেবো এর সাথে। पाँच मिनट একটু চাপা দিয়ে রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার লবণ এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে পেস্ট করে রাখা আছে মশলা, তোমাদেরকে তো আগেই বলেছি এইভাবে মশলাটা পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম আছে।
একটু মিষ্টি দেওয়া জল দিয়ে দেবো এবার। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য, আমি সব কিছু। আর 10 মিনিট মতন ফুটলে নামিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে পনির ছানাটা দিয়ে দিয়েছি। দুটো তো খাওয়াই হয়ে গেছে, ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছে আমার বর। তো একটাই ছিল, তো একটাই দিলাম। ঠিক আছে, চলো। সবজিটা আমার কমপ্লিট হয়ে গেল, ব্যাস। এখানে ভাতও রেডি হয়ে গেছে। তাহলে রান্না হয়ে গেল বন্ধুরা। এবার পুজো দিয়ে নিয়েছি, স্নান সেরে পুজো দিয়ে নিলাম। চলো দেখাই তোমাদের। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে মতো এই পর্যন্ত, এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।